বাংলাদেশের পরিচালক কিংবা প্রযোজকদের এই একটা সমস্যা, তারা শাকিব খানকে নিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ করাবে, শাকিব খানকে নিয়ে সিনেমার স্বপ্ন দেখবে, কিন্তু সঠিক সময়ে যে ডেট তারা দেয় সেই সময়ের মধ্যে সিনেমার শুটিং শেষ করতে পারে না কিংবা সিনেমা মুক্তিও দিতে পারে না। এখানে শাকিব খান ভাই তাদেরকে শিডিউল দেয়, তাদের সিনেমাতে চুক্তিবদ্ধ হয়। আসলে কি এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা না যে একটি সিনেমায় যখন চুক্তিবদ্ধ হবে তখন সেই সিনেমার ডেট একেবারে ফিক্সড করে চুক্তিবদ্ধ হতে হবে যে কবে নাগাদ আপনারা মুক্তি দিতে পারবেন, কনফার্মেশন দিয়ে সেই সিনেমার শুটিং করব আমি কিংবা শুটিংয়ে যাব আমি। হ্যালো এভরিওয়ান, লিখন আছি আপনাদের সাথে। আপনাদের কি মনে হয় যে সোলজার আপনারা ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, আপনারা যে অপেক্ষায় ছিলেন, সেই সোলজার সিনেমা আসবে? আসবে না। সোলজার সিনেমা এই বছর আসবেই না। যেই সোলজার সিনেমার শুটিং এর কথা বলা হচ্ছে, এখনো 40% কাজ বাকি, এখনো 40% কাজ বাকি রয়েছে। আর সেই 40% কাজ এই বছর আদৌ হবে কি না সেটা সন্দেহ আছে। কারণ আগামী 15ই ডিসেম্বর থেকে প্রিন্স সিনেমার শুটিংয়ে নামবেন মেগাস্টার শাকিব খান। তাহলে এই যে সোলজার সিনেমা নিয়ে যা কিছু পরিচালক বলেছিল যে ডিসেম্বর মাসে মুক্তি দেব, ভক্তদেরকে যে আশা জাগানোর একটা খবর দিয়েছিল, সেই জায়গা থেকে ভক্তদেরকে হতাশ করা হচ্ছে নাকি? কিংবা একটি সিনেমা যদি মুক্তি পায় কিংবা শুটিং হয়, সেই সিনেমাটির পূর্ব নির্ধারিত ডেট যদি তারা আগেই দিয়ে দেয়, তাহলে তাদেরকে সেই ডেট অনুযায়ী কাজ করা উচিত। কিংবা সিনেমাটি মুক্তির আগেই যে আমরা এত তারিখে মুক্তি দেব, এত মাসে মুক্তি দেব, এই মাসে সেই মাসে, এগুলো বলার তো কোনো দরকার ছিল না। যদি পরিচালকরা এই জায়গা থেকে শাকিব খানকে পেয়েই তারা খুশি হয়ে যায় এবং খুশির আমোদে উচ্ছ্বাসে তারা ডেট পরিষ্কার করে দিয়ে দেয় যে ডিসেম্বর মাসে সোলজার সিনেমাটি মুক্তি পাবে, সেই লক্ষ্যে আমরা সিনেমাটি বানাচ্ছি, তাহলে তাদের যদি সম্ভব না হয় তারা আগে থেকে ডেটটা কি জন্য দেয়? বাংলাদেশের অনেকেই পরিচালক রয়েছে যারা শাকিব খানের সাথে সিনেমা করে, শুটিং পর্যন্ত গড়ায়, কিন্তু সেই সিনেমাটি কালার এডিটিং এডিটিং সবকিছু মেলানোর পরেও সেই সিনেমাটি সঠিক সময়ে মুক্তি দিতে পারে না। এর দায়ভার, এই ব্যর্থতা কার? পরিচালকের, প্রযোজকের, নাকি মেগাস্টার শাকিব খানের? শাকিব খান ভাই তো ঠিকই শুটিং করে দেয়, তাহলে পরিচালক কিংবা প্রযোজক তারা সিনেমাটি মুক্তি দেয় না কেন? সঠিক সময়ে মুক্তি না দিয়ে ভক্তদেরকে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলে, কিংবা ভক্তদেরকে চাহনি দিয়ে, ভক্তরা যে অপেক্ষায় থাকে আশা জাগানীয় খবরটা দিয়ে ভক্তদের সাথে বারবার প্রতারণা করে। এর পেছনে আসলে দায়বদ্ধতা কার? এই যে ভক্তদেরকে ফাঁকি দেওয়া, ভক্তদেরকে বারবার হতাশ করা, এই জায়গা থেকে ভক্তরাও যদি আপনাদেরকে হতাশ করে তখন কোথায় যাবেন? সোলজার সিনেমা নিয়ে যা কিছু শোনা গিয়েছিল, ডিসেম্বর মাসে মুক্তি পাবে কনফার্ম, ডিসেম্বর মাসে আমরা মুক্তি দেব, ডিসেম্বর মাসে শাকিব খানের সোলজার সিনেমা মুক্তির পরে প্রিন্সের কাজ শুরু হবে, সেই সিনেমাটি কেন এই বছর আসবে না? সেই সিনেমাটি কেন এই বছর আসবে না, এই বিষয়ে পরিচালক প্রযোজকদের কাছ থেকে, সোলজার টিমের কাছ থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। কত পার্সেন্ট শুটিং হয়েছে কিংবা শাকিব খান এখনো শুটিং করছে কিনা, এক কথায় সোলজার সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে কিনা সেটাও কিন্তু খবর দিচ্ছে না। তাহলে ডিসেম্বর মাসে মুক্তিটা কনফার্ম না। ডিসেম্বর মাসে সোলজার সিনেমাটি মুক্তি দেওয়া আজ জীবনেও সম্ভব না, দুনিয়া উল্টে গেলেও সম্ভব না, কারণ 40% কাজ এখনো বাকি রয়েছে। যে কথা বলা হয়েছিল যে সোলজার টিম থাইল্যান্ডে যাবে, সেখানে শুটিং করবে, আদৌ এই শুটিংটা এই বছর হবেও কিনা সেটাও কোনো গ্যারেন্টি নাই। তাহলে এই দায়ভার কার? শাকিব খানকে পেয়েই যে প্রযোজকরা, পরিচালকরা একের পর এক ডেট ফিক্সড করে, কিংবা তারা আগেই বলে দেয় যে আগাম বার্তা হিসেবে তারা বলে দিচ্ছে যে হ্যাঁ এই মাসে সিনেমাটি রিলিজ করা হবে, সেখান থেকে ভক্তদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ পায়, ভক্তদের একটা ব্যাপক সাড়া পায়, ভক্তরা বসে থাকে। ঠিক ভক্তদের সাথে বারবার এরকম প্রতারণা কিংবা এই যে এরকম হতাশ করার ব্যাপারটা পরিচালক কিংবা প্রযোজক আসলে কি বুঝছে? যদি ভক্তরা কোনো সময় একটি সিনেমা রিলিজ হওয়ার পরে পরিচালক কিংবা প্রযোজককে হতাশ করে, যদিও শাকিব খানের মুখের দিকে তাকিয়ে তারা করে না, যদি এরকমটা করে বসে, তখন বদনামটা কার হবে? আমাদের মেগাস্টার শাকিব খানের হবে, পরিচালক প্রযোজকদের হবে, এবং সেই প্রোডাকশন হাউসের হবে। তাহলে একটু চিন্তা ভাবনা করে ভক্তদেরকে ডেট জানানো কিংবা সিনেমাটি শুটিং শেষ করার পরেই মুক্তির ডেটটা কনফার্ম করা, ভক্তদের মধ্যে পাবলিশ করা উচিত ছিল। যাই হোক দর্শক, আপনাদের কাছে মতামত চাই। শাকিব খানকে পেলেই কোনো প্রযোজক, পরিচালক ডেট দেয় কিংবা শুটিং করে, কিন্তু সেই সিনেমাটির মুক্তি দেওয়ার কথা তারা ভুলে যায়। বিষয়টি নিয়ে আপনাদের সঠিক মতামত চাই, কমেন্ট করে জানাবেন।